হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরের ছোট্ট সোনামণিদের জন্য, বিশেষ করে ছোট থেকে বাড়ন্ত যে কোনো বয়সের বাচ্চাদের জন্য সকালের প্রোটিন এবং ফাইবারে ভরপুর নাস্তার রেসিপি। মূলত আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো রাজমার পোলাও। শর্টকাট এবং খুব অল্প উপকরণে, খুব কম মশলায়, মানে বলতে গেলে মশলাবিহীন এই পোলাওটা, যা বাচ্চাদের জন্যই মূলত তৈরি এবং খেতে খুবই সুস্বাদু। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ বাসমতি চাল। আপনারা এই রান্নাটা বাসমতি চালে করার চেষ্টা করবেন, তাতে কিন্তু টেস্টও খুব ভালো আসবে। আমি এখন চাল খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আমি পানি অ্যাড করে দেব। আর এই পানি দিয়ে আমি 20 মিনিট ভিজিয়ে রাখবো চাল। এখানে আমি 1/4 কাপ রাজমা 6 ঘন্টা আগে ধুয়ে পানিতে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, এর ফলে কিন্তু রাজমাগুলো ফুলে উঠেছে। এই রাজমাকে আমরা কিন্তু রাজমা নামে চিনি, অথবা অনেকে এটি কিডনি বিন বলে চিনে। এটি মূলত এক ধরনের সিম বিচি। পরিপক্ক রাজমায় প্রচুর পরিমাণে প্রোটিন, আমিষ, ফাইবার এবং স্নেহ জাতীয় উপাদান রয়েছে। এছাড়া এতে রয়েছে 8টি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকে নানা রকম ভিটামিন এবং মিনারেল, নানাভাবে বাচ্চাদের শরীর উপকার করে থাকে। এটি খুবই পুষ্টিগুণে ভরপুর একটি খাদ্য এবং সহজলভ্য। এখন আমি এই রাজমা বীজগুলো এইভাবে ছিলে নেব। দেখতেই পাচ্ছেন ভিজিয়ে রাখার কারণে খুব দ্রুত কিন্তু ছেলা হয়ে যাচ্ছে। আমি সবগুলো ছিলে নেব না, আমি এখানে 4 ভাগে 3 ভাগ ছিলে নেব এবং 1 ভাগের আস্ত খোসা রেখে দেব। আমি রাজমা 4 ভাগে 3 ভাগ ছিলে নিয়েছি আর 1 ভাগ কিন্তু খোসা সহই রেখে দিয়েছি। এখন আমি এগুলো এক সাইডে রেখে দেব। পরবর্তী স্টেপে এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে অ্যাড করে দেব সয়াবিন তেল। এখানে আমি অনুমানিক 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি আছে। আমি তেলের সাথে এখন পেঁয়াজ হালকা করে ভেজে নেব। আমি অফ ক্যামেরায় আরও 1 টেবিল চামচ তেল ইউজ করেছি, মোট 3 টেবিল চামচ তেল ইউজ করেছি, কারণ যেহেতু এটি একটি পোলাও, সেক্ষেত্রে তেল কিন্তু একদম কম হলে ভালো লাগবে না। আর আমি বাচ্চাদের এই রাজমা পোলাও কিন্তু কোনো রকম মশলা খুব একটা ইউজ করব না, খুবই কম মশলা ইউজ করব, আর বাটা কোনো মশলা কিন্তু ইউজ করব না। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার পরবর্তী উপকরণ অ্যাড করে দিয়ে দেব গাজর। এখানে গাজর আমি 1/4 কাপ কুচি করে নিয়েছি। অ্যাড করে দেব রাজমা। এখানে আমি ছিলে রাখা রাজমাগুলো ব্যবহার করছি। এবার দিয়ে দেব অছিলে রাখাগুলো। অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এক্ষেত্রে কিন্তু চুলার হিটটা আমি মিডিয়ামের চাইতে একটু কম রাখবো। নেড়েচেড়ে মশলার সাথে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি। এখানে আমি ছোট সাইজের 4টি কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের স্বাদ মতো কিন্তু মরিচ অ্যাড করতে পারেন। আমি যে পরিমাণ মরিচ দিয়েছি সেক্ষেত্রে কিন্তু মোটেও ঝাল হবে না, হালকা একটু ঝালের টেস্ট হবে। এবার অ্যাড করে দেব টমেটো কুচি। এখানে আমি ফ্রোজেন টমেটো ব্যবহার করছি। আর এখানে আমি একটি ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আর কিভাবে আমি টমেটো ফ্রোজেন করেছিলাম তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছিলাম। এখন সমস্ত উপকরণ নেড়ে চেড়ে আমি চুলার হিটটা মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পরে। ফিরে এসেছি 2 মিনিট পরে। এই 2 মিনিটে কিন্তু টমেটো থেকে যে এক্সট্রা পানি বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর দেখুন কোনো লেগেও যায়নি। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি সামান্য একটু পানি। এখানে আমি 1/2 কাপেরও কম পানি ব্যবহার করলাম, আর এই পানিটা আমি অ্যাড করে দিলাম রাজমাটা সেদ্ধ হওয়ার জন্য, কারণ চালে চাইতে রাজমা সেদ্ধ হতে একটু টাইম বেশি লাগে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম এবং মিডিয়াম হিটে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। ফিরে এসেছি 5 মিনিট পরে। এই মাঝে কিন্তু একবার আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম, আর এই 5 মিনিটে দেখুন সমস্ত আমি যতটুকু পানি অ্যাড করেছি পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দেব ভিজিয়ে রাখা চাল। চাল থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি।
আমি চাল অ্যাড করে দিলাম এবং অ্যাড করে দেব আরও সামান্য একটু লবণ, কারণ আমি প্রথমে যে লবণটুকু অ্যাড করেছিলাম তা কিন্তু রাঁধবার জন্য পারফেক্ট ছিল। এখন আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে নেব। আমি চালের সাথে সমস্ত উপকরণ আলতো হাতে নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট আলতো হাতে নেড়ে চেড়ে নিয়েছি। আর যেহেতু বাসমতি চাল এবং ভিজানো চাল, সেক্ষেত্রে কিন্তু জোরে নাড়াচাড়া করলে চালটা ভেঙে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি পানি। আমি 1 কাপ পানি অ্যাড করে আগে নেড়ে চেড়ে নেব। আমি আরও 1 কাপ পানি অ্যাড করে দিলাম, মানে এখানে আমি মোট 2 কাপ পানি অ্যাড করে দিলাম। দুই কাপ পানি অ্যাড করে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম এবং এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে হাই হিটে অপেক্ষা করব 5 মিনিট। ফিরে এসেছি 5 মিনিট পরে। এই 5 মিনিটে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এবং চালও দেখেন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি চুলার হিটটা কমিয়ে দেব। চুলার হিটটা আমি মিডিয়ামের চাইতেও কম করে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব এবং বাকি উপকরণ অ্যাড করে নেব। যেহেতু বাসমতি চাল, সেহেতু কিন্তু আলতো হাতেই নাড়াচাড়া করতে হবে। অ্যাড করে দেব হাফ চা চামচ ভাজা গরম মশলা গুঁড়ো ও হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এই পর্যায়ে আপনারা কিন্তু লবণের টেস্টটা করে নেবেন। লবণ যদি কম হয় সেক্ষেত্রে আপনারা লবণ অ্যাড করে দেবেন। আলতো হাতে নাড়াচাড়া করে নেব। আর পানি কিন্তু শুকিয়ে এসেছে এবং রাইসও কিন্তু 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার হিটটা লো করে দিয়ে 3 মিনিট দমে রেখে দেব। ফিরে এসেছি 3 মিনিট পরে। এই 3 মিনিটে রাইস একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর এক্সট্রা যে পানিটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন চুলার হিটটা আমি অফ করে দেব। তো আমার রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য রাজমার পোলাও। এই পোলাও কিন্তু খুবই কম মশলা দেওয়া আছে আর বানাতে এই পোলাও মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগে এবং হাতের নাগালে সমস্ত উপকরণ দিয়ে। আর সমস্ত উপকরণগুলো আমি পরিমাণ কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল মজাদার প্রোটিন ও ফাইবারে ভরপুর রাজমার পোলাও, যা আপনাদের বাচ্চাদের সকালের নাস্তা একটি পরিপূর্ণ খাবার হতে পারে। আর রাজমাতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, যা বাচ্চাদের কিন্তু দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে। সেই জন্য সকালে কিন্তু হতে পারে পারফেক্ট মিল। আশা করি এটি আপনাদের বাসায় ট্রাই করবেন এবং আপনার বাচ্চারাও মজা করে খাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।